মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যে পদক্ষেপ নিতে মন চায় সেটিই করছেন। আগেও কয়েকবার তার নানা পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এবার নতুন এক পদক্ষেপ নিলেন তিনি। যুক্তরাষ্ট্রে প্রবেশে 12 দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া অন্য 60টি দেশের নাগরিকদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন তিনি। বুধবার 4 জুন এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে তিনি তা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে হোয়াইট হাউস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। নিষিদ্ধ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মিয়ানমার, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। ঘোষিত নিষেধাজ্ঞার পাশাপাশি বুরুন্ডি, কিউবা, লাওস, সিরিয়া লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ট্রাম্প তার আদেশে বলেছেন, আমাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নিতে হয়েছে। যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের আমরা আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না। এই আদেশটি সোমবার 9 জুন ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত 12টা 1 মিনিট থেকে কার্যকর হবে। আদেশে বলা হয়েছে, এই তারিখের আগে ইস্যু করা ভিসাগুলো বাতিল করা হবে না। 2017 সালে প্রথম মেয়াদে ট্রাম্প 7টি প্রধানত মুসলিম দেশ ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেন। তখন তার নির্বাহী আদেশ জারি করা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এবার দায়িত্ব গ্রহণের পরপরই অভিবাসন বিরোধী অভিযান শুরু করেন ট্রাম্প। এছাড়া তার নীতির বিরুদ্ধচারণ করা দেশগুলোর উপর চাপ প্রয়োগ করতে থাকেন। অভিবাসন বিতরণ নিয়ে ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে, কিন্তু সব সমালোচনা পেছনে ঠেলে ট্রাম্প অভিবাসন বিরোধী কার্যকলাপ অব্যাহত রেখেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।